আসসালামু আলাইকুম আমার আফুরা অ্যান্ড ভাইয়ারা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার স্বামীরে বেগুন আনতে বলছি। ওই বেটা কি করছে, সস্তায় পায়া 10 টাকার বেগুন নিয়ে আসছে। দেখেন কেমন বাঁকা, যেমন বাঁকা তেমন পোকলা। এখন কি আমি ওই বেটার সাথে ঝগড়া করব বলেন তো? জামাই বেটা আমারে কি ডসটা নাই দিল বেগুন খাওয়ার কথা বলার পরে। এখন আপুরা ভাইয়ারা আপনারাই বলেন, এখন কি ওই বেটার সাথে ঝগড়া করব নাকি বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করব? দেখছেন কি পোকলা বেগুন। যাক, জর্গা করে আর ঘরে অশান্তি করতে চাই না, যেহেতু বেগুন নিয়ে আসছে। এখন দেখি এই বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করি। কি বলেন আপনারা? আপনারা সাথে থাকেন, দেখেন আমি কীরকম রেসিপি তৈরি করতে পারি। একবারে সহজ এবং সিম্পলভাবে একটা রেসিপি তৈরি করব, যেটা খেতে অসাধারণ হবে। রেসিপিটা সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত হবে। এইরকম একটা রেসিপি হলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আপনারাও ট্রাই করবেন, কিন্তু আমার মতো পোকলা বেগুন দিয়ে না। আপনারা ভালো বেগুন কিনে এনে তারপরে ট্রাই করবেন। আমার জামাই বেটা তো আমার জন্য পোকলা বেগুন নিয়ে আসছে। কি করব এখন? তবে শুটকি কাটার জন্য একটা সিম্পল টিপস শেয়ার করি আপনাদের সাথে। শুটকিগুলি কাটার আগে কিছুক্ষণ আগে পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে দেখবেন শুটকিগুলি কাটতে যখন শক্ত শক্ত লাগে, ওই শক্তটা লাগবে না, দ্রুত কাটা যাবে। আমি 20 মিনিট এগুলিকে পানিতে ভিজিয়ে রাখবো, তারপর কাটবো। আসলে বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করা, এটা এমন কেউ নয় যে পছন্দ করে না। আমার অনেক পছন্দের একটা খাবার এই বেগুন শুটকি। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি এগুলি রান্না করার জন্য। দেখেন, বেগুন শুটকি সকলের একটা পছন্দের খাবার, দুর্দান্ত খেতে এই খাবারটা। তাই আমি এই রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের সামনে। আমার এই রেসিপিটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। বেগুনের সাথে দেওয়ার জন্য আমি কিছু রসুন কেটে নিলাম। এই যে দেখেন, টমেটো কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। সবগুলো একসাথে কেটে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। আর রান্নাটা অবশ্যই আপনারা পুরো রান্নাটা দেখবেন। আসলে আমার ভিডিওগুলি যারা দেখেন তারা দেখবেন অবশ্যই আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলি করি। তেল মশলা যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করি, কারণ নিজেরা খাবো তো, সেই জন্য আমি তেল মশলাটা কম দিই সবসময়। তেল মশলা কম দেওয়ার ফলে শরীরও ভালো থাকে, রান্নাটাও কিন্তু অসাধারণ হয়। মুখে লেগে থাকার মতো একটা রান্না। সবসময় যে তেল মশলা বেশি দিলে রান্নাটা অসাধারণ হবে তা না। রান্নার কিছু কৌশল আছে। যে যেরকমভাবে রান্না করুক না কেন, তেল মশলাটা কম দিয়ে রান্না করাটা আমার মনে হয় স্বাস্থ্যের জন্য ভালো। এই দেখেন আমি সবগুলি কেটে নিলাম। এখন আমি চলে যাব রান্নাঘরে। আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছু রসুন। এখন আমি এগুলিকে হালকা লাল লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব রসুন বাটা। এই রান্নায় আমি আদা বাটা ব্যবহার করব না, কারণ বেগুন শুটকির মধ্যে আদা বাটা না দিলেও চলে। বললাম না, যতটা কম সম্ভব মশলা দিয়ে আমি রান্না করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া। এগুলি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিব। পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাগুলি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা শুটকিগুলি। আমি এটা লোটটা শুটকি দিছি, আপনারা চাইলে যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। মশলার সাথে এরকমভাবে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বেগুনগুলি। এখন আমি এগুলিকে কিছুক্ষণ নাড়াচাড়া করব ভালোভাবে। দেখেন, নাড়াচাড়া করে আমি মশলাগুলি এগুলির সাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব কিছু টমেটো কুচি উপরে। টমেটো কুচি দিয়ে আবার আমি এগুলিকে নাড়াচাড়া করব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই দেখেন আমার বেগুনের অবস্থা কি সুন্দর হইতেছে। দেখেন, এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখেন, অসাধারণ। যাক, শেষ পর্যন্ত মনে হলো স্বামীর বকা না দিয়ে ভালোই হলো, একটা রেসিপি তৈরি করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কি সুন্দর রান্না হয়েছে। সংসারে অশান্তি করলে তো অশান্তিই হতো। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপর দিয়ে। এগুলিকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আসলে সংসারে অশান্তি করতে চাই নাই, সেই জন্য এরকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি করলাম। আপনারা কি বলবেন একটু কমেন্টস বক্সে বলে যান। ফাইনালি আমার বেগুন শুটকি রান্না হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে দেখেন।
গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আর ইফতারের পরে এরকম একটা রেসিপি অসাধারণ।